রাধে রাধে বন্ধুরা, তৃপ্তি ব্যানার্জির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বাজার চলে এসেছে। কলমি শাক, কাঁচকলা, উচ্ছে, পেঁপে, কুমড়ো, ভেন্ডি আর পেঁয়াজ, রসুন আর এই মাছ। এরপর একটু ব্রেকফাস্টের জন্য পকোড়া বানাবো, তারপর একটু চা করবো। চা খেয়ে পরে আজকের লাঞ্চের রান্না শুরু হবে। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এরপর পকোড়ার জন্য একটু পেঁয়াজ কাটছি। কোথাও দিয়ে আছে জায়গা, বড় গরম এই দুদিন বলো। আর অন্য জায়গায় কোন বৃষ্টি হচ্ছে মেঘ আসছে, আবার মেঘ চলেও যাচ্ছে। রাত্রেবেলা আবার অন্ধকার করে আসছে আবার দুবার। সুধীর দা দুধ দিয়ে চলে গেল। আমি পেঁয়াজটা কাটবো বলে এবারে দুধের জায়গাটা রেডি করে রেখে দিয়েছিলাম। আমার পেঁয়াজ কাটতে কাটতে কপার করে হাত ধোবো, সেই জন্য আগে রেডি করে দিয়েছিলাম। আমার পেঁয়াজ কাটা হয়ে গেল। পেঁয়াজের পর এটার সাথে বেসন মেশাচ্ছি, নুন, গোটা জিরে, খাবার সোডা। খাবার সোডাটা দিলে একটু মুচমুচে হয়। জলটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপর পকোড়াটা বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। মুড়ি আর পেঁয়াজ পকোড়া। পকোড়া হয়ে গেল। এরপর ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে উচ্ছেটা আর ভেন্ডিটা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের মন্টি বিস্কুট খাচ্ছে। হাতে করে তুলে খাওয়া। আমার ছেলে মন্টিকে বিস্কুট খাওয়াচ্ছে। ক্রিম কেক আর খায় না, আমাদের মন্টি খায় মেরি বিস্কুট। মন্টি মেরি, তুমি খাও মেরি, নাও খাও মন্টি। মন্টি ক্রিম কেক আর চলে না। মন্টি ডায়েট করে না, সুগারের দরকার আছে। সুগার জন্য ক্রিম কেক আর ছাড়া বিস্কুট। সুগার ফ্রি বিস্কুটও খাবে না। মন্টি হাঁটছে, মন্টি হেঁচে দিল হাতটা। এটা হচ্ছে বাবার ব্রেকফাস্ট। রুটি, কলা, শসাটা করে দিয়েছি, আর পেঁয়াজ পকোড়া। আর এখানে ছেলের জন্য ম্যাগি হচ্ছে। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। মুড়ি, পেঁয়াজ পকোড়া আর শসা। ব্রেকফাস্টের পর হচ্ছে চা। এখন ইঁচড় আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আজকে লাঞ্চে থাকছে ইঁচড় আলু ঝোল, কলমি শাক ভাজা, ভেন্ডি সেদ্ধ, মাছের ঝাল আর উচ্ছে ভর্তা। একদিকে হচ্ছে প্রেসার কুকারে উচ্ছে আলু সেদ্ধ, আর একদিকে হচ্ছে হিং আর ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা। এরপর নুনটা দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। শাক ভাজা হয়ে গেল। এখন মাছটা ভেজে নিচ্ছি। এরপর হবে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল। মাছটা ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইটার মধ্যে আছে আদা, সরষে আর পোস্ত। এই তিনটা একসাথে মিশিয়ে বেটে রেখেছি। পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, জল, নুন। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা হতে হতে আমি ইঁচড় আলু ঝোলের পেঁয়াজ রসুনটা তুলে নিচ্ছি। মাছের ঝাল হয়ে গেছে। সব শেষে হবে ইঁচড় আলু ঝোল। ইঁচড় আলু ঝোলের জন্য পেঁয়াজ রসুনটা কুড়ে রেখেছি, আর এটাতে গরম মশলা, আদা, জিরে বেটে রেখেছি। কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। মিষ্টি, ইঁচড় আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, তেজপাতা। এরপর আদা, জিরে আর গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, নুন করে মশলার বাটির মধ্যে জলটা দিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিচ্ছি।
শেষে একটু সবজি মশলা আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। ইঁচড় আলু ঝোল হয়ে গেল, সেই সঙ্গে হয়ে গেল আমার আজকের মেনু কমপ্লিট। আমার আজকের লাঞ্চ কমপ্লিট। আজকের লাঞ্চে আছে ভাত, মাছের ঝাল, উচ্ছে ভর্তা, ভেন্ডি সেদ্ধ, আর তার সাথে আছে পেঁয়াজ পকোড়া, ব্রেকফাস্টের জন্য করেছিলাম, কলমি শাক ভাজা, ইঁচড় আলু ঝোল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে।